এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে না করে তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমে একদম উপযুক্ত একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আর বড়াগুলো এতটাই সফট হয়, একদম ভিতরে রসেই যেন ভরে যায়। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ বেসন নিয়ে নিলাম। আপনারা যদি বেশি করে বানান তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটা কিন্তু একটু কুচি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর 3টা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। আর 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা ব্যাটার গুলে নেব। অল্প অল্প জল দিব আর গুলতে থাকবো। একবারে কিন্তু বেশি জল দিবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালোভাবে গুলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। এরকম একটা ব্যাটার গুলে নিয়ে 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিলে বড়াগুলো সুন্দর ফুলবে। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে ব্যাটারটা সেট হয়ে যাবে। 10 মিনিট পরে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে বড়াগুলো ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে চামচে করে 1 চামচ আমি ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। এই বড়ার সাইজটা অবশ্য আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেরকম ভালোবাসেন। 1 চামচ দিলেই কিন্তু বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। 2 থেকে 3 মিনিট হওয়ার পর এক পিঠ উল্টিয়ে দিলাম। ওই পিঠটাও এইভাবে লাল লাল করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো বড়াগুলো লাগবে ভাজতে। একটু উল্টে পাল্টে হালকা লাল লাল যখন হয়ে আসছে তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নামিয়ে নেব। সব বড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে, একদম ফুলাও হয়েছে। এখন কড়াই বসিয়ে সেই বড়া ভাজার তেলটাই 3 চামচ দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর হাফ টিস্পুন সর্ষ দিয়ে দিলাম। জিরা আর সর্ষটা একটু ভাজা করে নিয়ে 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে একটু সময় ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটাও গলে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে টমেটোটাকে আরেকটু গলিয়ে দিলাম। আর একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, দইটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না হলে টমেটোর সাথে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। এখন সব মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষাবো, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। 4 মিনিট পরে মশলাটাকে কষানোর পরে তেলটা অনেকটাই উপরে চলে আসছে। মশলাটা আমার পুরোপুরি রেডি। এখন এটার মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু একটু বেশি করে দিবেন, না হলে পরে বড়াতে সব টেনে নেবে। এই জন্য একটু পাতলা পাতলা থাকতেই এইটাকে নামাতে হবে। ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে বড়ার ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে যাবে আর বড়াগুলোও সফট হয়ে যাবে।
2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে বড়াটা দেখুন অনেকটাই ফুলে গেছে, বড়ার ভিতরে রসও ঢুকে গেছে, নরমও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি ঠান্ডা করে নামিয়ে নেব। আজ আমি বেসন দিয়ে দই বড়া কারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বড়াগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, ভিতরে অনেকটাই রস ঢুকে গেছে, আর বড়াগুলো এতটাই সফট হয়েছে একদম ধরলেই ভেঙে যাচ্ছে। আজকের টিপস, বেসন অনেক দিন ভালো রাখতে হলে একটু ভেজে রেখে দিবেন, তাহলে বেসন অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।